হরেন রে, তোর একটা গতি করে দিয়ে যেতে পারলে মরেও শান্তি পেতাম, বুঝলি? আহ দাদু, কিসব ভুলভাল বকছো বলো তো? আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। আমি তো এখন বড় হয়েছি নাকি? দেখবে ঠিক একটা না একটা রাস্তা বের করে নেব। তুমি এখন একটু শুয়ে পড়ো তো, আমি তোমার জন্য তেল গরম করে আনি। শোন দাদু ভাই, একদিন মানুষকে মরতেই হবে। মৃত্যু নিশ্চিত। মৃত্যু কখন চলে আসে সে কথা কি বলা যায়? মৃত্যু হলো অচেনা অতিথির মতো, কখন আসবে বলা মুশকিল। তাই ভাবছিলাম, মৃত্যুর আগে যদি তোকে থিতু করে দিতে পারতাম। তুমি এত চিন্তা করো না তো দাদু, আমি ঠিক একটা পথ খুঁজে বের করব। কিন্তু দাদু, আমরা তো গরিব, আমাদের কাজ দেবে কে দাদু? পৃথিবীতে কি কাজের অভাব আছে দাদু ভাই? আমি আর কতদিনই বা বাঁচব? তাই এবার আর এভাবে বসে না থেকে সময়ের মূল্য দিতে শেখ। তুই এখন জোয়ান পুরুষ, রক্ত গরম, মাংসপেশি সচল। এ সময় কতর খাটিয়ে পুঁজি বাড়িয়ে নে, তারপর সেই পুঁজি দিয়ে কোনো ব্যবসায় নাম। তাই বলছি, সময় নষ্ট না করে কাজে নেমে পড়। ভাবছি বাজারের কোনো বড় হোটেলে কাজ করব। তুই এক কাজ কর দাদু ভাই, আমার ওই জাল সুরকি নিয়ে আজ রাতে মাছ ধরতে যা। আপাতত কয়েকদিন মাছ ধরে বাজারে বিক্রি কর। এভাবে কয়েক মাস কাজ করে তারপর একটা হোটেল দিস। কি বলিস, হ্যাঁ? ঠিক আছে, তুমি যা বলবে। আরে ভাই হরেন, তুই এখানে? তা কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আরে শুভ, তুই? আর না না, কিছু হয়নি। তা তুই এখানে? হ্যাঁ, এই যাচ্ছিলাম বাজারের দিকে, হঠাৎ চোখ পড়লো বটতলার দিকে। তোকে বসে থাকতে দেখি এগিয়ে এলাম, বুঝলি? তা কি হয়েছে রে হরেন, মুখটা এমন কালো করে রেখেছিস কেন? হ্যাঁ, বয়স তো আর কম হলো না রে শুভ, একটা কাজ করা প্রয়োজন। তাই ভাবছিলাম আজ থেকে মাছ ধরতে যাব পদ্ম বিলে। কখন যাবি? মাছ তো ধরে রাতে। এখনো ধরতে পারবি কিন্তু, বিকেলে তো হাট বসে গায়ে, সেখানে বিক্রিও করতে পারবি। সে তো করাই যায়। তাহলে আর দেরি করছিস কেন? যা, জাল নিয়ে আয়, আমিও আসছি নৌকার চাবি নিয়ে। তুইও যাবি নাকি শুভ? আরে তোকে একা পাঠিয়ে আমি কি করবো বল দেখি। আর দেখছিস না বৃষ্টি হচ্ছে, এ সময় মাছ মেরে খুব আরাম পাওয়া যায়, বুঝলি? আচ্ছা, তুই তাহলে আয়, আমি জাল নিয়ে আসছি, কেমন? আচ্ছা, যা। ও বুড়িমা, কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? আর বলিস না বাবা, বাড়ি থেকে বেরিয়েছিলাম মেয়ের বাড়ি যাব বলে, কিন্তু কিন্তু কি বুড়িমা? কিন্তু এই বৃষ্টিতে পথে এত কাদা জন্মেছে যে বুড়ো বয়সে কাদা মাখা পথ মারিয়ে মেয়ের বাড়ি যাওয়া আমার পক্ষে অসম্ভব। এদিকে মনটা মেয়ের বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি নিজে তোমাকে নিয়ে যাব তোমার মেয়ের বাড়ি। এসো, আমার কোলে এসো। তুই আমাকে কোলে নিতে পারবি? আরে দেখোই না আমি কি কি করতে পারি। জল খাবে দাদু ভাই? হ্যাঁ বুড়িমা, গলাটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে গো। দাঁড়া বাছা দাঁড়া, আমি এখুনি তোর জলের ব্যবস্থা করছি। কই রে লতা মা,
একবার বাহিরে বেরিয়ে আয় তো। শোন, আসার সময় এক ঘটি জল নিয়ে আসবি। আয় আয়, দে দে, ঘটিটা আমাকে দে। আহা, বাছার বড় তৃষ্ণা পেয়েছে। এ কে মা? কাকে সঙ্গে নিয়ে এসেছো? ও হরেন, পাশের গাঁয়ে বাড়ি। আজ তোর বাড়িতে আসবো বলে যখন বেরিয়েছিলাম, দেখি পথে বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে। তুই তো জানিস এখন বয়স হয়েছে আমার, শুকনো মাটিতেই ঠিকমতো চলাফেরা করতে পারি না। আর এ তো কাদা মাখা পথ। আমি তো সে দেখে আসার আশাটাই ছেড়ে দিয়েছিলাম। এমন সময় দেখলাম এই বাছা আসছে। বাছা আমার কথা শুনে আমাকে কোলে তুলে নিলেন। তারপর ঝড় বৃষ্টি মাথায় করে আমাকে তোর বাড়ি পর্যন্ত নিয়ে এলে। তোমাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না বাবা। না না, দিতে হবে না, ধন্যবাদ। বুড়িমার যত্ন নেবেন আপনারা। আমি আসছি কেমন। আরে আরে, কোথায় যাচ্ছিস? এত দূর এলি, একটা দানা মুখে দিবি না? খালি পেটে যাবি? না না বুড়িমা, আমাকে যেতে হবে। আজকে আবার মাছ ধরবার কথা আছে পদ্মবিলে। সে কি, তাই বলে না খেয়ে যাবি? আজকে যাই বুড়িমা, এরপর আবার আসলে পেট ভরে খেয়ে যাবক্ষণ। সব সময় সুখে থাক, যে কাজ করবি সে কাজে সফল হ। কি ভাবছো মা? ভাবছি ছেলেটা কিন্তু খারাপ না, আমাদের আসমানির সাথে বেশ ভালোই মানাবে। মানে? ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে রে লতা। আমি আসমানির লগে ওর বিয়া দিতে চাই। তোর কি মতামত? তুমি যা ভালো বোঝো মা। ও দাদু, দাদু, বলছি তোমার জালটা কোথায় রেখেছো? কেন রে, তুই হঠাৎ জালের খোঁজ করছিস কেন বলতো? বারে, তুমি না বললে সময় অপচয় না করতে, তাই জাল নিয়ে এখন মাছ ধরতে যাব। ওই আলনার নিচে দেখ, জালটা গুটিয়ে রাখা আছে, নিয়ে যা। ওরে, টুকরিটা নিলি না? বলি মাছ কোথায় রাখবি? পাগল ছেলে কোথাকার! হে খোদা, এখন আমি কি করব? খালি হাতে বাড়ি ফিরে গেলে তো দাদুকে আজ না খেয়ে থাকতে হবে। দেখি, আর একবার আল্লাহর নাম করে জালটা পানিতে ফেলে দিই। আমাদের মেরো না। দয়া করো, আমাদের মেরো না, আমাদের বাচ্চাদের বাঁচাও, আমাদের ছেড়ে দাও। তো তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে মারবো না। আমরা তোমার সততায় অনেক খুশি হয়েছি হরেন। এই নাও, আমাদের পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। এই মোহর দিয়ে তুমি হোটেল দিও। এখন থেকে তুমিই হবে এই গাঁয়ের সব থেকে বড় লোক। তবে সাবধান, এই ঘটনার কথা তোমার দাদুকে ছাড়া আর কাউকে বলো না।
কি রে, দরজা বন্ধ করছিস কেন? দরকার আছে দাদু, দরকার আছে। এতগুলো মোহর পেলি কোথায়? তাহলে শোনো দাদু। সততাই আসল গুণ, বুঝলি রে হরেন। যা যা, এই মোহর দিয়ে তুই তোর ইচ্ছে পূরণ কর। এর কিছুদিন পরেই হরেন সেই মোহর নিয়ে একটা হোটেল দিল। হোটেলের নাম দিল পুঁটি মাছের হোটেল। তারপর নিজেদের কুঁড়ে ঘরটাও পাকা দোতলা বাড়ি বানালো। তবে এই মোহর রহস্য কিন্তু কাউকে বলল না হরেন। তার কয়েক মাস পরে বুড়ি আর বুড়ির মেয়ে নাতনিকে বুড়ি নিয়ে এলো হরেনের বাড়িতে। সেই দিনই হরেনের দাদুর সঙ্গে কথা বলে হরেন আর আসমানের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল। হরেনেরও আসমানিকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, তাই আর অমত করল না। এরপর সেই নির্দিষ্ট দিনে অনেক ধুমধাম করে হরেন আর আসমানির বিয়ে হয়ে গেল। একমাত্র নাতিকে থিতু হতে দেখে বৃদ্ধ রসুল মিয়াও স্বস্তি পেলেন।